নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সাধারণত বাড়ির টয়লেটের দরজা এমনভাবে বানানো হয় যাতে বাইরে থেকে কোনো কিছু না দেখা যায়, কিন্তু বিদেশে বেশিরভাগ শপিং মলের টয়লেটে নিচের অংশটা খোলা থাকে কেন? উত্তরটি হলো, ভাবতে অবাক লাগলেও আসলে নিরাপত্তাজনিত কারণেই টয়লেটে নিচের অংশটা খোলা থাকে। তাছাড়া বাইরে থেকেই যাতে পরিষ্কার করা যায় সেই জন্যই দরজাগুলিকে এইভাবে ডিজাইন করা হয়েছে। এমনকি টয়লেটে প্রবেশ করে যাতে কেউ ধূমপান না করতে পারে তার জন্য টয়লেটের নিচের অংশটা খোলা থাকে। পরের প্রশ্ন, বেঁচে থাকার জন্য প্রতিটি মানুষকেই কোনো না কোনো কাজ করতেই হয়, কিন্তু কুমারী মেয়েরা কোন কাজ করতে পারে না? উত্তরটি হলো, আসলে কুমারী মেয়েরা মাথায় সিঁদুর লাগাতে পারে না। পরের প্রশ্ন, কাজের ফাঁকে অনেকেই অন্যমনস্ক হয়ে হাতের আঙ্গুল মট মট করে ফাটাতে শুরু করে দেয়, কিন্তু এর ফলে কি কোনো ক্ষতি হয়? উত্তরটি হলো, আসলে আমরা যখন আমাদের হাতের অস্থিসন্ধিগুলোকে তাদের স্বাভাবিক অবস্থান থেকে সরিয়ে নিয়ে আসি তখন অস্থিসন্ধির চারিপাশে থাকা এক ধরনের তরল পদার্থে শূন্যতা বা ফাঁপা অংশ সৃষ্টি হয়, যা সঙ্গে সঙ্গেই ফেটে যায়। আর এই শব্দই আমাদের কানে পৌঁছায়, যাকে আমরা আঙ্গুল ফাটানো বলে থাকি। কিন্তু এই অভ্যাস নিয়মিত করা শুরু করলে আঙ্গুলের অস্থিসন্ধিগুলি দুর্বল হয়ে পড়ে, ফলে গুরুতর সমস্যা দেখা দিতে পারে। পরের প্রশ্ন, আমরা যে কোনো জিনিস ভালোভাবে দেখার জন্য আমাদের চোখ ব্যবহার করে থাকি, কিন্তু কোন প্রাণী তার চোখের সাহায্যে সমস্ত জিনিসই দ্বিগুণ আকারে দেখে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো, অদ্ভুত মনে হলেও আসলে একমাত্র হাতি তার চোখের সাহায্যে সমস্ত জিনিসই দ্বিগুণ আকারে দেখে। পরের প্রশ্ন, যে কোনো সুস্বাদু খাবার রান্নার ক্ষেত্রে পেঁয়াজের ব্যবহার অপরিহার্য, তবে কিছু মানুষ পেঁয়াজকে আমিষ বলে থাকে, আবার কিছু মানুষ পেঁয়াজকে নিরামিষ মনে করে। কিন্তু পেঁয়াজ খাওয়া কি ভালো? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো, আসলে পেঁয়াজ আমিষ হোক অথবা নিরামিষ, এটি স্বাস্থ্য গুণে ভীষণ উপকারী, কারণ পেঁয়াজের মধ্যে রয়েছে ভিটামিন, মিনারেল, ফাইবার, যা ইমিউনিটি বাড়ায় এবং হাড় শক্ত করতে সহায়তা করে। তাছাড়া ক্যান্সারের মতো মারণ রোগকে দূরে সরিয়ে রাখে, তাই পেঁয়াজ খাওয়া ভালো। পরের প্রশ্ন, আমরা সকলেই জানি যে পাখিরা নিজের ইচ্ছায় ঘন্টার পর ঘন্টা আকাশে উড়ে বেড়াতে পারে, কিন্তু এমন কোন পাখি আছে যে পাখি মাত্র কয়েক সেকেন্ডের জন্য উড়তে পারে? উত্তরটি হলো, আসলে মুরগি হলো সেই পাখি যে মাত্র কয়েক সেকেন্ডের জন্য উড়তে পারে। পরের প্রশ্ন, মানুষের শরীর নরম ও কঠিন উভয় কোষ দিয়ে তৈরি থাকে, তাই আগুনের সংস্পর্শে এলেই আমাদের শরীরের প্রতিটি অঙ্গ পুড়ে যেতে শুরু করে। কিন্তু আমাদের শরীরে এমন কোন অঙ্গ আছে যা কখনো আগুনে পুড়ে যায় না? উত্তরটি হলো, শুনতে
অবাক লাগলেও আসলে দাঁতই হলো মানুষের শরীরের সেই অংশ যা কখনো আগুনে পুড়ে যায় না, কারণ আগুন দাঁতের ওপর সামান্য প্রভাব ফেলে কিন্তু সম্পূর্ণ পুড়ে যায় না। তাই বৈজ্ঞানিকভাবে দাঁত মানব দেহের সবচেয়ে অবিনাশী উপাদান হিসেবে বিবেচিত হয়। পরের প্রশ্ন, দেশের সুরক্ষার জন্য প্রতিটি দেশই অস্ত্র শস্ত্র মজুত করে রাখে, কিন্তু ভারতবর্ষ দেশ পৃথিবীর কোন দেশ থেকে সব থেকে বেশি অস্ত্র কেনে? উত্তরটি হলো ভারতবর্ষ দেশ রাশিয়া দেশ থেকে সব থেকে বেশি অস্ত্র কেনে। পরের প্রশ্ন, শরীরের ওজন কমানোর জন্য আজকাল বহু মানুষ বিভিন্ন উপায় অবলম্বন করতে শুরু করেছে, কিন্তু সাঁতার কাটা নাকি সাইকেল চালানো ওজন কমাতে কোনটা বেশি কার্যকর? উত্তরটি হলো আসলে সাঁতার কাটতে গেলে শরীরের সব কটি পেশিকেই ভালো মতো সঞ্চালন করতে হয়, পাশাপাশি মাথা থেকে পা পর্যন্ত সবকটি অঙ্গই এতে প্রধান ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ সাঁতার কাটার মাধ্যমে সারা দেহেরই ব্যায়াম হয়, এমনকি খরচের দিক থেকেও সাঁতার কাটা সাইকেল চালানোর থেকে সস্তা। তাই শরীরের ওজন কমাতে নিয়মিত সাঁতার কাটার অভ্যাস বেশি কার্যকর। পরের প্রশ্ন, টানা 1 মাস কোন ফল 2টি করে খেলে পুরুষের শক্তি 100 গুণ বেড়ে উঠবে? উত্তরটি হলো টানা 1 মাস 2টি করে কলা খেলে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়? উত্তরটি হলো ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি অঞ্চলে সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। পরের প্রশ্ন, আজকাল মোবাইল ফোন হাতে নিয়ে প্রতিটি মানুষই ইন্টারনেট ব্যবহার করতে শুরু করে দেয়, কিন্তু পৃথিবীর কোন দেশে প্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হয়? উত্তরটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বপ্রথম ইন্টারনেটের ব্যবহার শুরু হয়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।